আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে ভিডিওতে দেখতে পারতেছেন এই প্লাজোটা আমি কাটিং করেছিলাম। তো এখন চলে যাওয়া যাক এটার কাটিংটা দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে একটি প্লাজো কাটিং করব। তো এটা হচ্ছে এক শার্টের একটা প্লাজো। তো যাক, এটা একেবারে স্কার্ট প্লাজোর মতো কাটিংটা করব আমি। তো কিভাবে করি আপনারা একটু দেখতে থাকেন। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে বন্ধুরা। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা এটা হচ্ছে 39। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 39-এ দাগ দিয়ে দিচ্ছি। আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এলাস্টিকের জন্য, যে রাবারটা আমি সেটিং করব সেটার জন্য। আর নিচে চিকন করে সেলাই দিয়ে দিব, সেই চিকন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। তো যাও, এখন লম্বার মাপ তো নিয়েই নিলাম, এখন কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমর এখানে হচ্ছে কোমর দিব আমি 28 ইঞ্চি। তো 14 দুগুণে 28। এখন এরপরে যে হাইয়ের মাপ, হাই দিব 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এই কাপড়টার ঘেরটা দেখতে পাচ্ছেন এখানে 42 ইঞ্চি ঘের আছে। তো পুরাটাই আমি ঘেরটা রেখে দিব। দেখতে পাচ্ছেন এই যে 42 ইঞ্চি। তো এখন বন্ধুরা, যেহেতু এটা ঘের বেশি সেই কারণে একটু হাইটা কম নিতে হবে। কম নিলে যখন এটা তৈরি করবো তখন হাইটা কিন্তু বেড়ে যাবে অটোমেটিক। তো এখন এখান থেকে ধরে একটু ভিতরের দিকে এই যে শেপটা দিয়ে একটু এদিকে সরিয়ে দিব। তো আপনারা এইভাবে দিবেন, দিলে একেবারে স্কার্ট প্লাজোর মতোই লাগবে। এখন কাটিংটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। এটা অনেক ঘের দিয়ে তৈরি করতেছি আমি। এই যে এখানে এলাস্টিকের জন্য এই যে কাপড়টা নিয়েছি, এটা এলাস্টিকে চলে যাবে। তো যেহেতু এটা বেশি ঘের সে কারণে এই যে এই মাথাটা আছে এদিকে একটু রাউন্ড করে দিতে হবে উপরের দিকে। এই যে এটা তৈরি করার পরে পরলে মনে হবে যে না এটা একটা স্কার্ট প্লাজো, কিন্তু না, এটা স্কার্ট প্লাজো না, এটা এক শার্টের একটা প্লাজো কাটিং। এই যে দেখেন অনেক সুন্দর এবং অনেক ঘের। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।